বেশ কিছুদিন ধরেই ভাবছি আমাদের এই একঘেয়ে ব্যস্ত জীবন থেকে যদি কিছুদিনের জন্য মুক্তির স্বাদ পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। ভাবো তো, আমরাও যদি ভূতের রাজার বর পেয়ে গুপি বাঘার মতন একতালিতেই পৌঁছে যেতে পারতাম আমাদের পছন্দের জায়গায়। তাহলে একবার ট্রাই করে দেখবে নাকি? তার আগে বলো, কোথায় যেতে চাও তুমি? আমার তো সব থেকে পছন্দের জায়গা লাদাখ। চলো তাহলে। 1 2 3 লাদাখ। আরে এ তো প্যাংগং লেক। আমরা তো লাদাখ চলে এসেছি আমরা, বাট এতটাও সহজ ছিল না। চলো ফিরে যাই গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9:30 শুরু হতে চলেছে এক অ্যাডভেঞ্চারাস জার্নি, যেখানে পৌঁছানো অনেকেরই স্বপ্ন। আমরা করতে চলেছি সেই স্বপ্ন পূরণ তোমাদের সঙ্গে নিয়ে। আর এবারে আমাদের গন্তব্য লাদাখ। আমি সুদেশনা। আমি সুমন, আর তোমরা দেখছো দ্য ডায়েরি অফ মেমোরিজ। প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমাদের লাদাখ যাওয়ার প্রিপারেশন, অর্থাৎ প্যাকিং। লাদাখ যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু প্রস্তুতি নিতে হয়। তার প্রধান কারণ হচ্ছে লাদাখের হাই অল্টিটিউড। লাদাখ ট্রিপ হলো এক অ্যাডভেঞ্চারাস জার্নি। আমরা এমন অনেক রিমোট জায়গায় যাব যেখানে অনেক কিছু ফেসিলিটি নেই। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি ক্যারি করছি। এই হলো আমাদের লাদাখ যাওয়ার প্রিপারেশন, আর এখানে আমাদের দুজনের জিনিস রয়েছে। চলো তোমাদের এক এক করে দেখাই। তাহলে প্রথমে তোমাদের এখান থেকে দেখাই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পাফ জ্যাকেট, কারণ আমরা হাই অল্টিটিউড মাউন্টেন পাস ক্রস করব, তার জন্য ওখানে খুব ঠান্ডা থাকে। এখানে কিছু হালকা জ্যাকেট নিয়েছি, সোয়েটার রয়েছে, কিছু হুডি রয়েছে, উলি কট। এখানে রয়েছে গ্লাভস, এটা ফুললি ওয়াটারপ্রুফ গ্লাভস, সোয়েট শার্ট। এখানে রয়েছে কিছু টি শার্ট, এখানে ট্রাউজার নিয়ে নিয়েছি, জিন্স, বালাগ্লাভা, বান্ডানা রয়েছে, এখানে সক্স রয়েছে, পোলারাইজ সানগ্লাস নিয়ে নিয়েছি, এখানে টয়লেট্রি রয়েছে, এখানে রেনকোট নিয়ে নিয়েছি আমরা। হচ্ছে ভ্যাকিউম ব্যাগ। এটার কাজ হচ্ছে এই যে পাম্প জ্যাকেটগুলো দেখছো এতটা জায়গা নিয়েছে, এটা এর মধ্যে ভরে আমরা এই পাম্পের সাহায্যে, এখানে পাম্পটা ফিট করতে হয়, পাম্পের সাহায্যে সমস্ত ভেতরের যা হাওয়া থাকবে সেটাকে বার করে দেবে। তার ফলে এই এতটা জায়গা স্কুইজ হয়ে ছোট্ট জায়গা নিয়ে নেবে, তার ফলে আমাদের ব্যাগে এটা ভরতে সুবিধা হবে। আর ট্রেকিং বুটস নিয়ে নিয়েছি, আর এক্সট্রা শু ক্যারি করেছি, টুপি রয়েছে, এখানে ময়েশ্চারাইজিং ক্রিম আছে, সানস্ক্রিন SPF 50। এটা তোমরা ট্রাই করবে SPF 50 বা তার বেশি সানস্ক্রিন নেওয়ার। এখানে কফ সিরাপ আছে, পেন রিলিফ স্প্রে রয়েছে, এখানে বোরোলিন নিয়েছি, কর্পূর, কারণ যেহেতু হাই অল্টিটিউড আমরা মাউন্টেন পাসগুলোতে যাব বা লাদাখের অল্টিটিউড এমনি উঁচুতে, তার জন্য ওখানে গেলে একটু শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য এই কর্পূরটা আমাদের কাজে লাগবে। স্যানিটাইজার, ডেটল নিয়ে নিয়েছি, ORS এই জিনিসটা ক্যারি করবে তোমরা, ওখানে হাইড্রেটেড থাকতে হবে, তার জন্য ORS খুব জরুরি। আর এখানে ইলেকট্রোল নিয়েছি আমরা, এখানে ভলিনিস রয়েছে, অমৃতাঞ্জন, নাজাল ড্রপ নিয়ে নিয়েছি, এখানে রয়েছে ব্যান্ডেড, এখানে আই আর ইয়ার ড্রপ নিয়েছি, স্যারেডন নিয়েছি, এখানে রয়েছে অ্যালার্জির ওষুধ নিয়েছি, এখানে আমাদের লুজ মোশন হলে তার জন্য ওষুধ নিয়েছি, এখানে কিছু অ্যান্টাসিড আর গ্যাসের ওষুধ রয়েছে। এই ওষুধটার নাম হচ্ছে ডাইমক্স 250। এতে যদি যাও তার 72 ঘন্টা আগে এই ওষুধটা তোমাদের খেতে হবে, দিনে একটা করে এই ওষুধটা তোমরা খাবে। এটা লের ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। এই ওষুধটা খুব ইম্পর্টেন্ট। চুইনগাম নিয়ে নিয়েছি, এখানে বিস্কিট নিয়েছি, ডার্ক চকলেট, ওখানে চেষ্টা করবে ডার্ক চকলেট নিয়ে যাওয়ার, আর ড্রাই ফ্রুট মাস্ট, ওখানে ড্রাই ফ্রুটটা নেবে তোমরা। এখানে ওয়েট টিস্যু রয়েছে। আচ্ছা, এখানে বলে দিই, এখানে ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, গরিলা পড, ওয়্যারলেস মাইক, অ্যাকশন ক্যামেরা রয়েছে, চার্জিং ডক রয়েছে, স্টিক কাম একটা ট্রাইপড রয়েছে, ইনস্টা 360 ক্যামেরা রয়েছে, তার ইনভিজিবল স্টিক, এখানে মাউনোর একটা মাইক রয়েছে, এক্সট্রা আমি মেমোরি কার্ড নিয়ে নিয়েছি, হচ্ছে মাল্টি সকেট হাব। যেহেতু আমি ল্যাপটপ নিয়ে যাচ্ছি না, তার জন্য আমাকে সমস্ত ডেটা ট্রান্সফার করতে হবে মোবাইল থেকে এই হার্ড ড্রাইভে। আমি 2টো হার্ড ড্রাইভ ক্যারি করছি, সেই জন্য এইটা খুব কাজে আসবে। আচ্ছা, এখানে রয়েছে আমার ট্রাইপড রয়েছে এখানে, আর এখানে মাল্টি সকেট একটা নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে এতগুলো ইলেকট্রনিক জিনিস চার্জ দেওয়ার জন্য আমাদের এটা দরকার লাগবে। বাঞ্জি কট বাঁধার জন্য। এই হলো আমাদের লাদাখ রাইডের প্রিপারেশান। আশা করি তোমাদের ভালো লাগলো, এখান থেকে অনেক কিছু আইডিয়া তোমরা পাবে। চলো তাহলে সমস্ত কিছু আমরা প্যাক করে নিই একবারে। সো 1 2 3। আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে ভোর 5:30টায়, এখন ঘড়িতে বাজে রাত 10টা। আমরা রেডি হয়ে গেছি, চলো তাহলে বেরিয়ে পড়ি।
আমরা এখন এসে গেছি কলকাতা এয়ারপোর্ট। ঘড়িতে বাজে এখন 12টা 5। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 22 কিলোমিটার। তো আরও পরে আসা যেত, কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এলাম, কারণ এক্সাইটমেন্টে যেহেতু ঘুম হবে না, আর ওয়েদার খুব একটা ভালো না, মাঝে মাঝে বৃষ্টি আসছে, তাই ভাবলাম। হ্যাঁ, রাস্তায় জ্যাম ছিল, আরও রাতের দিকে বেশি জ্যাম হয়, তো সেই কারণেই তাড়াতাড়ি চলে আসা। তো এখন ওয়েট করি, আমাদের ফ্লাইট ভোর 5:30টায়, চেক ইনটা একটু বাদ থেকে শুরু হবে। যারা প্রথমবার এয়ারপোর্টে আসছো তাদের জন্য কিছু ইনফরমেশান শেয়ার করে দিই। তোমাদের কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করতে গেলে অবশ্যই আনতে হবে অরিজিনাল আধার কার্ড, তার সঙ্গে ফ্লাইটের টিকিটের প্রিন্ট আউট, অথবা তোমরা সফট কপিও নিয়ে আসতে পারো। যাদের আমাদের মতো এয়ারপোর্টে অনেকক্ষণ ওয়েট করতে হবে তাদের জন্য এখানে অনেক ফুড স্টল রয়েছে, যেগুলো সারা রাত্রির খোলা থাকে। তবে তোমরা তো জানো এয়ারপোর্টের খাবারের দাম আকাশ ছোঁয়া। তবে একটা দোকান আমি তোমাদের দেখাতে পারি যেখানে মোটামুটি কম প্রাইসে খাবার পাওয়া যায়। চলো সেই দোকানটা তোমাদের দেখাই। এই পেছনের উড়ান ক্যাফে থেকে চা নিয়েছি মাত্র 10 টাকা, যেটা এয়ারপোর্টে এসে অবিশ্বাস্য। এখন ঘড়িতে বাজে 3:10। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আর আমরা এখন বসে রয়েছি হচ্ছে গেট নাম্বার 14। এখান থেকেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা ডিজিযাত্রা অ্যাপটা ইউজ করবে। এতে কি হয়, ডিজিযাত্রা অ্যাপের মাধ্যমে তোমরা যদি চেক ইন করে নাও, ওয়েব চেক ইন যেটা বলে, সেটা যদি করে নাও, তাহলে সুবিধাটা হবে কি, এখানে এয়ারপোর্টেতে ডিজিযাত্রার জন্য আলাদা করে কিউ থাকে, আলাদা করে জায়গা থাকে যেখানে ভিড়টা খুব কম হয়। এর ফলে তোমরা লাইন পড়বে না, এর ফলে তোমরা সহজেই তোমরা চেক ইনের প্রসেসটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যেখানে বসে রয়েছি তার ঠিক পাশেই ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, আরও অনেক ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে, তোমাদের একটু দেখাই। কলকাতা বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে আমাদের 8 রাত্রি 9 দিনের লাদাখ ট্রিপ। আর এই ট্রিপ হতে চলেছে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, কারণ আমরা লাদাখকে এক্সপ্লোর করব 2 চাকায়, মানে বাইক রাইড করে। প্রত্যেক বাইকারদেরই মনে স্বপ্ন থাকে লাদাখের মাটিতে জীবনে অন্তত একবার বাইক চালাবার, তো আমরা পূরণ করতে চলেছি সেই স্বপ্ন। লাদাখ দুভাবে যাওয়া যায়, সড়ক পথে দিল্লি থেকে মানালি হয়ে অথবা কাশ্মীর হয়ে, আর ফ্লাইটে ডাইরেক্ট দিল্লি হয়ে লে পৌঁছানো যায়। আমাদের ফ্লাইট ভোর 5:30টায়, আমরা দিল্লি হয়ে লে পৌঁছাবো। আর রাইডিংয়ের বিষয় তোমাদের সব কিছু জানাবো লে পৌঁছে। আমরা হেলমেট ক্যারি করছি দুজনে দুটো। তবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, হেলমেট যখন ক্যারি করবে এয়ারপোর্টে তখন এরকম কভার তোমরা দিয়ে আনবে, নয়তো সেটা হয়তো তোমাদের নিয়ে বোর্ড করতে দেবে না। এই ব্লগ হতে চলেছে খুব ইনফরমেটিভ, তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কি জানতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বোর্ডিং কমপ্লিট, এবার আমরা ফ্লাইটে উঠছি। তাহলে এখান থেকেই শুরু হচ্ছে মিশন লাদাখ। ঘড়ির কাঁটায় 5:30। তিলোত্তম আমাকে বিদায় জানিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল আমাদের ফ্লাইট। ঘড়ির কাঁটাতে এখন ভোর 5:30। কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ফ্লাইট নাম্বার 6E474। মনের মধ্যে এক অজানা ভয়কে সঙ্গী করে তিলোত্তম আমাকে বিদায় জানিয়ে মেঘের দেশ ছাড়িয়ে এগিয়ে চলল আমাদের ফ্লাইট। বৃষ্টি ভেজা সকালে কলকাতাকে ওপর থেকে ঠিক কীরকম দেখতে লাগে সেটা দেখতে দেখতেই কখন যেন রাত জাগা চোখের পাতায় ঘুম নেমে এলো। এরপর ঘুম ভাঙতেই কৌতূহলী চোখ দুটো জানলার বাইরে রাখতেই দেখতে পেলাম নীল সাদা মেঘের মাঝে এক অপূর্ব সুন্দর সূর্যোদয়। এখন চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আর এখানে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর রয়েছে জুস, আর একটা দুর্দান্ত ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করছি, দারুণ লাগছে।
মর্নিং, নেমে পড়েছি দিল্লি এয়ারপোর্টে। এখন ঘড়িতে বাজে সকাল 8:20। আমাদের পরবর্তী ফ্লাইট দিল্লি থেকে লে 11:05-এ। তো মোটামুটি 3 ঘন্টা এখন আমাদের ওয়েট করতে হবে এখানে। আর লাগেজ আমরা এখান থেকে কালেক্ট করতে হচ্ছে না আমাদের, আমরা ডাইরেক্ট, যেহেতু কানেক্টিং ফ্লাইট সেই জন্য আমরা ডাইরেক্ট লে থেকেই পাবো। এখন ঘড়িতে বাজে 9:40, আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। আমরা এখন 22 নম্বর গেটের সামনে বসে আছি। এখান থেকে বোর্ডিং স্টার্ট হবে আমাদের। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এখন আমাদের প্রায় 2 থেকে 3 লিটার জল খেতে হবে, মানে প্রচুর পরিমাণে আমাদের হাইড্রেটেড থাকতে হবে। তার কারণটা হলো দিল্লির অল্টিটিউড হচ্ছে 650 ফিট মতো সমুদ্রপৃষ্ঠ থেকে, আর লের অল্টিটিউড হচ্ছে 11,480 ফিট। তো অনেক উঁচু। তো এই যে একটা হাইটের যে একটা ডিফারেন্স রয়েছে, তার ফলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের ঘাটতি হতে পারে। তো সেই জন্য তোমরা যখন দিল্লি থেকে লেতে যাবে তখন বাই ফ্লাইট বেসিক্যালি তার বেশি করে জল খাবে, প্রচুর পরিমাণে জল খাবে তোমরা। ঘড়িতে এখন বাজে 10:35, আমাদের বোর্ডিং কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ফ্লাইটে উঠতে, লের উদ্দেশ্যে রওনা দেবো। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে ফ্লাইটে। ঘড়ির কাঁটায় এখন বেলা 11টা। আমাদের ফ্লাইট রেডি টেক অফের জন্য দিল্লি এয়ারপোর্ট থেকে। আমরা এখন দিল্লি থেকে রওনা দিচ্ছি লের উদ্দেশ্যে। আর এই দিল্লি থেকে লের যে যাত্রা, সেই যাত্রাতে যে ম্যাজেস্টিক ভিউগুলো দেখতে পাবো আমরা, সেটা তোমাদেরও দেখাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই জার্নি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ এই যাত্রাপথেই দেখা মিলবে অপূর্ব সুন্দর দৃশ্যের। তো আমাদের যাত্রা শুরু এখান থেকে, সঙ্গে তোমাদেরও। সাদা বরফে ঢাকা পাহাড় আর মেঘেদের আনাগোনার মাঝে আমরা উড়ে চলেছি এক স্বর্গরাজ্যে। এই যাত্রার সাক্ষী না হলে হয়তো জানতেই পারতাম না প্রকৃতি এতটাও সুন্দর। আমার দেখা জীবনের সবচেয়ে সেরা বিমানযাত্রার অভিজ্ঞতা সঞ্চয় করে পৌঁছে গেলাম কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট বা লে এয়ারপোর্ট। একটা দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করে দুপুর 1টাতে আমরা পৌঁছে গেলাম লে এয়ারপোর্ট বা কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। আমরা বেরিয়ে চলে এসেছি এয়ারপোর্ট থেকে, আর এখানে রোদ্দুর মানে বলবে না, প্রচণ্ড রোদের তেজ। আর একটু হাঁটাচলা করলেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওটা অ্যাক্লিমেটাইজেশন হয়নি বলে সেই জন্য। তো আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজেশন হয়ে যাবে, তখন আমরা আশা করি স্বাভাবিক হয়ে যাব। আর এখানে সিকিউরিটি রিজনের জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, তাই এয়ারপোর্ট দেখাতে পারিনি আমরা। তো এখন আমাদের গাড়ি এসে গেছে হোটেল থেকে। আমরা এখন হোটেলে
হোটেলে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। লাদাখ শব্দের অর্থ হলো উচ্চপথের দেশ, যা আক্ষরিক অর্থে সত্যি। লাদাখ, যা লে এবং কার্গিল জেলা নিয়ে গঠিত, এক সুউচ্চ মালভূমি। এই কেন্দ্রশাসিত অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই বেশি। ঘুরিতে বাজে এখন ঠিক দুপুর 2টো। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। লেতে আমাদের রিসর্ট হচ্ছে উডেন উইলো রিসর্ট, আর এখান থেকে একটা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, তোমাদের সেটা অবশ্যই পরে দেখাবো। আর এখন প্রচণ্ড টায়ার্ড আমরা, কারণ অনেকটা জার্নি হয়েছে। আর এখানে যা ওয়েদার, ড্রাই ওয়েদার, একদম dry, প্রচণ্ড গরম। বিভৎস রোদের তেজ। আমি তো বলেইছিলাম প্রথমে যে এখানে আসলে তোমরা পুরো প্রোটেকশন নিয়ে আসবে, সানস্ক্রিন, টুপি, এইসব, চশমা এইসব আনবে। তো এখন আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। এই জাস্ট আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম। আর আজকে লেতে আমরা সারাদিন রেস্ট করব। তার কারণ হচ্ছে লের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,480 ফুট। আর আমরা যেহেতু ফ্লাইটে করে অনেক কম উঁচু জায়গা, মানে আমাদের যেখানে বাড়ি সেখানে এতটা অল্টিটিউড নয়, সেখান থেকে আমরা চলে এসেছি এত উচ্চতায়। তো একটা অল্টিটিউড চেঞ্জ যেহেতু হয়েছে, সেই জন্য বডি আমাদের সেইভাবে অ্যাক্লিমাটাইজ হতে পারছে না। আর তার জন্য আমরা যদি এখন দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের অক্সিজেনের প্রবলেম হবে, তো সেটা এখানে একদমই চলবে না। আর সেই কারণে আজকে আমরা সারাদিন রেস্ট নেবো। এবং লেতে যারা আসবে তারা প্রত্যেকেই প্রথম দিনটা, মেনলি যারা ফ্লাইটে করে আসবে, প্রথম দিনটা কিন্তু একদম রেস্ট করতে হবে। আর কোথাও দৌড়াদৌড়িও করা যাবে না এবং ঘুরতে বেরোনোও যাবে না আজকের দিনটা। তো আগামীকাল থেকে আমরা ঘুরতে বেরোবো, আজকের দিনটা রেস্ট করব। আর এখানে কিন্তু লেতে অবশ্যই এসেই প্রথম থেকেই তোমাদের কিন্তু খুব হাইড্রেট থাকতে হবে। তার জন্য প্রচুর পরিমাণ জল খেতে হবে, এবং তোমরা ইলেকট্রল ক্যারি করতে পারো, সেগুলো তোমরা খেতে পারো, বা জুস জাতীয় জিনিস খেতে পারো। মোট কথা প্রচুর পরিমাণ জল খেতে হবে। যতটা তোমরা বেশি জল খেতে পারবে তত তোমাদের মানে অ্যাক্লিমাটাইজ হতে সুবিধে হবে। আর এছাড়া তো ডায়মক্স ট্যাবলেট রয়েছে, সেটা তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা নিতে পারো। লেতে তোমরা আসলে পোস্টপেড সিম অবশ্যই নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু কোনো রকম প্রিপেড সিম চলে না। জিও, এয়ারটেল, বিএসএনএল সব কিছুই মোটামুটি নেটওয়ার্ক এখানে ভালো, লেতে মেনলি। আদার্স জায়গাতে আমি এখনই বলতে পারবো না, আমি গেলে তারপর বুঝতে পারবো যে কত কীরকম নেটওয়ার্ক রয়েছে। তো মোট কথা এখানে কিন্তু প্রিপেড সিম একদমই চলবে না, পোস্টপেড সিম নিয়ে আসতে হবে। আর যদি তোমরা না নিয়ে আসো তাহলে তোমরা লে মার্কেট থেকে নিয়ে নিতে পারো। এখন মনে হচ্ছে যে আমি টি শার্ট পরে কেন আছি, কারণ ঘরের ভেতরটা খুবই কোজি। ঘরের ভেতর একদম ঠান্ডা নেই, আর বাইরে খুব একটা ঠান্ডা বেশি নেই। ঠান্ডা নেই হ্যাঁ, লেতে, এই বেশ সময়তে সুন্দর ওয়েদার। সুন্দর ওয়েদার, এই সময়তে খুব একটা ঠান্ডা লাগছে না আমাদের। আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমাদের 2 চাকায় লাদাখ ভ্রমণ। তোমরা আমাদের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই পুরো লাদাখ সিরিজটা দেখার জন্য। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখান থেকেই টাটা,